গুড মর্নিং গাইস। আমার নাম সুমন বিশ্বাস। আমার ইউটিউব চ্যানেলের নাম রিয়েল নোম্যাড। আর আমি আছি এখন এই সংহতি স্টেশন। এখানে আজকে অনেক শীত। আজকে এখানে 15 ডিগ্রি সেলসিয়াস চলছে। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি অথেন্টিক প্লেস, অথেন্টিক জায়গায়, যেখানে আপনারা একেবারে অথেন্টিকভাবে একটা পিকনিক উপভোগ করতে পারবেন। তো প্রসঙ্গত বলি, পিকনিক কথার অর্থ হচ্ছে বনভোজন, আর বনভোজন কথার অর্থ হচ্ছে বনে রান্না করে ভোজন করা। এটা হচ্ছে বনভোজন। তো আপনারা যারা মন্দারমণি বা দীঘা, পুরী, বকখালি যাবেন, সেখানে গিয়ে পিকনিক করবেন, সেটা বনভোজনের আওতায় পড়ে না, কারণ সেখানে আপনি বনে ভোজন করতে পারছেন না, বন পাচ্ছেন না। তো আমি ঠিক সেই রকম একটা প্লেসে নিয়ে যাবো, একেবারে অথেন্টিক একটা প্লেস, যেখানে আপনারা বনে বসে রান্না করে খেয়ে বনভোজন করতে পারবেন, পরিপূর্ণ বনভোজনের মজা নিতে পারবেন। তো এখানে বনভোজনের দুটো অপশনের কথা আমি বলছি। একটা হচ্ছে আপনারা যদি সব কিছু নিয়ে আসেন, নিজেরা রান্না করে নিজেদের মতো খেয়ে চলে গেলেন, সে একটা। আর যদি আপনারা কিছু না নিয়ে আসেন, একেবারে খালি হাতে আসেন, তাহলে আপনারা এখানে সব ব্যবস্থা পেয়ে যাবেন। যেমন এইদিকে আছে হাবড়া, এইদিকে আছে মসলন্দপুর। তা এর দুটো মার্কেটে আপনি মাছ, মাংস, সবজি, এভরিথিং খুবই সস্তায় পেয়ে যাবেন। এবং আর যদি রান্না বাড়া এবং রান্নার লোক অথবা মিউজিক বক্স, এভরিথিং এখানে ভাড়াতে পাবেন, এবং বাজেটের মধ্যে, স্বল্প বাজেটের মধ্যে। আপনারা যারা দীঘা, পুরী, মন্দারমণি, বকখালি এইখানে যাওয়ার বাজেটের অ্যাবিলিটি না থাকে আপনাদের, তো এখানে খুব কম বাজেটে, এখানে একেবারে সামান্য বাজেটে আপনারা এখানে পরিপূর্ণ পিকনিকের মজা নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আসবেন কি করে তাও আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে শিয়ালদা থেকে বনগাঁ, এই রুটে বনগাঁ লোকাল অথবা শিয়ালদা বনগাঁ লোকালে চলে আসতে পারবেন। কলকাতা থেকে এখান পর্যন্ত ভাড়া অনলি পার হেড পার পারসন হচ্ছে 15 টাকা করে। আর শিয়ালদা থেকে রাত 3টের পরে, রাত 3টে মানে ভোর 3টে থেকেই ট্রেন পাওয়া যাবে। যখন খুশি আসতে পারবেন। এখানে আসতে 1 ঘন্টার মতো সময় লাগবে, এরকমই, বা 1 ঘন্টার আশেপাশে এরকম লাগবে। তো এখানে আসুন, পিকনিক করুন, পরিপূর্ণ পিকনিকের মজা নিন। তো আমি ঘুরে 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 আপনাদেরকে সব কিছু, কীভাবে যাবেন, কোন পথে যাবেন, কোন জায়গাটায় যাবেন, কি সেখানকার পরিস্থিতি, সব কিছু এক এক করে আপনাদেরকে আমি দেখাবো। তা চলুন, দেরি না করে চলা যাক, লেটস গো। তো গাইজ, এই হচ্ছে সংহতি স্টেশন। দেখুন, এই হচ্ছে 2 নম্বর সাইডে আছি আমি। এই 2 নম্বর সাইড থেকে নেমে এখান থেকে কিভাবে যাবেন দেখিয়ে দিচ্ছি। এই যে সাইনবোর্ডটা আছে, এর পাশে এখান থেকে বাঁ দিক দিয়ে রাস্তা। এই যে দেখুন, বাঁ দিক দিয়ে নেমে যাবেন। এই যে এখানে কৃষ্ণচূড়ার গাছ আছে, এটাও দেখে নেবেন। কৃষ্ণচূড়ার গাছের নিচে দিয়ে এখান থেকে এই যে রাস্তাটা, এই রাস্তা থেকে এখান থেকে নেমে বাঁ দিকে যেতে হবে। দিকে নেমে এবার এই দিকে যাবেন হচ্ছে ডান দিকে। এই ডান দিকে, এই যে দুপাশে তরকারির বাজার আছে, এখান থেকে এই পাকা রাস্তা ধরে সেই স্পটের কাছাকাছি চলে যাওয়া যাবে। আমি যাচ্ছি, দেখুন দুপাশ দিয়ে, রাস্তা দুপাশ দিয়ে হচ্ছে বাড়িঘর, গ্রাম্য ট্র্যাডিশনাল বাড়িঘর সব। এই যে দেখুন, এখান থেকে স্পটে যেতে পায়ে হেঁটে যদি যান তা মাত্র 15 মিনিটে পৌঁছাতে পারবেন। আর এই স্টেশন থেকে পিকনিকের স্পট পর্যন্ত যেতে
আপনাদের মাত্র 15 মিনিট সময় লাগবে, তার মানে বেশি রাস্তা নয়, অল্প রাস্তা। তো চলুন দুদিকে বাড়িঘর দেখতে দেখতে চলে যাওয়া যাক সেই জায়গাতে। এখানে দুটো রাস্তা, একটা ডান দিকে গেল, একটা বাঁ দিকে। বাঁ দিকেরটা যেতে হবে, এই যে বাঁ দিকেরটা যেতে হবে। আর এই সামান্য একটু সামনে গিয়েই হচ্ছে ডান দিকে টান নিতে হবে। গ্রামের রাস্তা তো আঁকা বাঁকাই হবে, সোজা পথ হয় না গ্রামে। গ্রামে সোজা পথ হয় না। এই যে ডান দিকে টান নিলাম, এবার ডান দিকে টান নিয়ে এই যাচ্ছি হচ্ছে আবার বাঁ দিকে, মানে পেঁচানো রাস্তা। রাস্তা কিন্তু বেশি নয়, এই প্রায় এসে গেছি। এই যে দেখুন জামা কাপড় শুকানো হচ্ছে, পাশে ইট আছে। চমৎকার গ্রাম। এই যে দেখুন, এই যে গ্রামের অধিবাসী। দেখুন একেবারে ট্রেডিশনাল ঘর বাড়ি, গরুর গোয়াল আছে এখানে। এইগুলো দেখুন, এগুলো হচ্ছে গোবর আর পাটকাঠি দিয়ে বানানো হয়। এগুলো হচ্ছে জ্বালানি, ফুয়েলিস্টিক, মানে গ্রাম্য জ্বালানি আর কি। এই যে এখানে একটা ছোট কালভার্ট আছে। তো এসে গেছি, এই পাকা রাস্তা এইখানেই শেষ হতে যাচ্ছে। আর হয়তো 5 মিনিটের রাস্তা, এটা হচ্ছে মাটির রাস্তা হবে। 5 মিনিট যেতে হবে মাটির রাস্তা দিয়ে। এই যে এখানে কিন্তু ডান দিকে বাঁক নিতে হবে। এই তো গাইস, ফাইনালি এসে গেছি এই মেঠো পথ ধরে। এই যে সামনের দিকে ওই যে জঙ্গলটা, এই হচ্ছে সেই জঙ্গল। তো এখানে যদি নিজেরা সব কিছু নিয়ে আসেন, জলের ব্যবস্থা এখানে আশেপাশে যেসব বাড়ি আছে, এখানে নতুন নতুন বাড়ি হচ্ছে অবশ্য, এখানে জনবসতি নেই বললেই চলে। এই 3টে ঘরই দেখতে পাচ্ছি, তার মধ্যে এই 2টো ঘরেই লোক বাস করে, আর এখানে আর বসতি নেই। আর বসতি আছে এদিক ওদিকে একটু দূরে। এই যে এই বাড়ি আছে, এই যে এই বাড়ি আছে। এখান থেকে জল নিলে এরা জল দেবে, এই একটু লামসাম কিছু পয়সা করি দিলে হলো, জল দিয়ে দেবে। আর চলুন, ওই যে জঙ্গলটা, ওই যে ওইদিকে আর একটা বাড়ি আছে। এই জঙ্গলের ভিতরে, এই দিকে ভিতরে পিকনিক করা যাবে। আবার যদি গভীরে না যান, এই পাশে এইখানে বসেও পিকনিক করা যাবে। তো চলুন স্পটে গিয়েই দেখাই। তো গাইজ দেখুন কত সুন্দর জায়গা। এই যে এখানে প্রায়, আজকে দেখছি না, প্রায় 1-2 দিন পর পর এখানে পিকনিকে আসে। অনেকেই জানে, বহু লোকেই জানে, বহু পিকনিক পার্টি আসে। রবিবারের দিন তো অবশ্যই আসে। আচ্ছা এই দেখুন, এই যে রাস্তা, এই যে রাস্তা নেমে গেলাম। এইদিকে চারিদিকের চেহারা দেখুন, চারিদিকে এরকমই একটা পরিবেশ। এই আর এই যে দেখুন কত সুন্দর পরিবেশ, একেবারে জঙ্গলি পরিবেশ, জঙ্গল বললেই চলে। এই ওই দিকটায় গভীর জঙ্গল, কিন্তু যদি আপনারা গভীর জঙ্গল পছন্দ করেন ভিতরে চলে যাবেন। আর যদি গভীর জঙ্গল পছন্দ না করেন, এরকম জায়গায় একেবারে পার্ক বললেও চলে, জঙ্গল বললেও চলে। তো দেখুন এইখানে পিকনিক হয়ে গেছে, এই জায়গাটাতে বহুবার পিকনিক হয়ে গেছে এখানে। এই যে এই
এই যে দেখুন, এই যে দেখুন, এইদিকে কিন্তু গভীর জঙ্গল আর নিরিবিলি, কোনো কোলাহল জনকোলাহল নেই, একেবারে নিরিবিলিতে এখানে পিকনিক করতে পারবেন, ডিজে বাজাবেন, ফুর্তি করবেন, আমেজ করবেন, পিকনিক সেরে দিনের দিনে বাড়ি চলে যেতে পারবেন। তো গাইস, প্রসঙ্গত বলি, যদি নিজেরা নিজেদের মতো আসেন, সব কিছু নিয়ে নিজেরা ব্যবস্থা করে যদি এখানে পিকনিক করে যেতে চান তাহলে কোনো কথা নাই। আর যদি মনে করেন না সব কিছু রেন্টে নিয়ে, কোনো কিছু নিয়ে আসবো না, সব কিছু রেন্টে নিয়ে রেন্টেই ব্যবস্থা করে এখানে পিকনিক করে সেরে চলে যাবেন, তো তাহলে আমি নিচে এই যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদের সমস্ত ব্যবস্থা এই কন্ট্যাক্ট নাম্বারের সঙ্গে পেয়ে যাবেন। এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। আপনাদের যদি কুকিং ইউটেনসিল, যত রকমের রান্নাবান্নার সরঞ্জাম, তারপরে রান্নার লোক, তারপরে হচ্ছে মিউজিক বক্স, এ সমস্ত যদি টেন্ট, অর্থাৎ তাঁবু টাবু যদি কিছু দরকার হয়, যাই হোক এই সমস্ত যা কিছু দরকার হবে আপনারা ফোন করবেন, সবই ব্যবস্থা করে দেওয়া হবে। তো এই হচ্ছে বিষয়। আর এই ধরনের প্রয়োজনীয় ভিডিও যদি বারবার পেতে চান, আমি এই ধরনের প্রয়োজনীয় ভিডিও প্রায়ই বানাবো। যদি এই ধরনের ভিডিও সময় দেখতে চান, পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যেন তারাও জানতে পারে। আর দু একটা লাইক দিয়ে দেবেন। আর ভালো মন্দ কোনো কিছু কমেন্টসে যদি বলতে চান, কমেন্টস করে ভালো মন্দ কোনো কিছু কমেন্টস করে। তো এই বলেই আমি আজকের মতো সমাপ্তি টানছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।